কাশীপুর উদ্যানবাটির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন। অরিত্রিক, 1886 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখানেই বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, এবং সেই থেকে প্রত্যেক বছর আজকের এই দিনে ভক্তদের ঢল লক্ষ্য করা যায় কাশীপুর উদ্যানবাটিতে। এই মুহূর্তে ঠিক সেখানে কি দেখতে পাচ্ছ? দেখো, এটা প্রতি বছরের মতন এবছর তার ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ এসছেন, সারাক্ষণ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, কেউ সেখানে গিয়ে একটু দাঁড়াচ্ছেন, কিন্তু মূল যে বিষয়টি সেটা হচ্ছে এই যে কাশীপুর উদ্যানবাটির মূল যে ভবন, সেই ভবনের ওপরে শ্রীরামকৃষ্ণের যে শয়নকক্ষ, সেই শয়নকক্ষে পৌঁছে আশীর্বাদ নেওয়া, বিশেষ পুজোর সাক্ষী হওয়া। যারা ভেতরে এসেছেন অনেকেই এই লাইন কিন্তু আস্তে আস্তে দোতলার দিকে উঠে গিয়েছে, এবং সবাই একেবারে সারিবদ্ধভাবে তারা প্রত্যেকে ওপরে পৌঁছচ্ছেন। ওপরে পৌঁছে তারা তাদের যে প্রার্থনা সেটা করছেন। 1886 সালের যে ঘটনার অনুষঙ্গ এই কল্পতরু দিবস চালু হয়েছিল, সেটা ঘটেছিল এখানেই। সেই সময় রামকৃষ্ণদেব অনেকটাই অসুস্থ। এই 1 জানুয়ারির দিন কিছুটা সুস্থ বোধ করে তিনি একটুখানি বেরিয়েছিলেন বাগানে, এই বাইরেই বাগান রয়েছে, সেখানে হাঁটতে হাঁটতে, এবং সেখানেই সেই ঘটনা, যেই ঘটনার পর থেকেই কল্পতরু উৎসব, যে স্বর্গের যে কল্পীয় বৃক্ষ, তার মতোই মনে করা হয়েছিল সেদিন। এই চৈতন্য হোক শব্দের মধ্যে দিয়েই যেন সমস্ত জ্ঞান বিলিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব, এবং সেই দিনটাকে সাক্ষী রেখে প্রতি বছর এখানে প্রচুর মানুষ আসেন, তারা এই অভিজ্ঞতার সাক্ষী হন, এবং তার সঙ্গে অবশ্যই বছরের প্রথম দিন ভালো করে শুরু করা একটা অনুষঙ্গ কাজ করে। এই বছর তার ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ আসছেন, প্রচুর মানুষ অপেক্ষা করছেন একবার দর্শনের জন্য। ধন্যবাদ। ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে পারিবারিক সম্পত্তি হাতানোর ছক। মালদার হরিশ্চন্দ্রপুরের এক বাসিন্দার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযুক্তের বাবা কাকারা বেঁচে থাকলেও তার নামে ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করেছেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধের পারদচড়া। এখনো বেঁচে আছেন বাবা, কাকা, জ্যাঠা, অথচ জমি হাতাতে তাঁদেরই মৃত বানিয়ে দিয়েছেন পরিবারের ছেলে। অভিযোগ, জালিয়াতি করে ইস্যু করা হয়েছে ওয়ারিশ সার্টিফিকেট, যাতে আবার সই রয়েছে এলাকার পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্যেরও। মালদার হরিশ্চন্দ্রপুরে সামনে এলো এমনই এক গুণধর ছেলের কীর্তি, যদিও শেষ মুহূর্তে জালিয়াতির ছক ধরা পড়ে যায় ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের হাতে। তুহিনকান্তি রায় বাবার নাম হচ্ছে তুষারকান্তি রায়। উনি আবেদন করেছিলেন একটা মিউটেশন কেস, সেক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেট হিসাবে যেটা বললাম একটা রং ওয়ারিশ সার্টিফিকেট দেখিয়েছিলেন, ইস্যু করেছিল হচ্ছে প্রধান। স্থানীয় সূত্রে খবর, মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা পীযূষ কান্তি রায়, তুষারকান্তি রায় এবং শিশির কান্তি রায় তিনজনই বেঁচে আছেন। অভিযোগ, তাদের মালিকানায় থাকা প্রায় কোটি টাকা মূল্যের 1.5 বিঘা জমি হাতাতে তাদেরই সরকারি খাতায় মৃত বলে দেখিয়ে সার্টিফিকেট বের করেছিলেন তুষারকান্তি রায়ের ছেলে তুহিন কান্তি রায়। 3 ভাইয়ের নামে মৃত সার্টিফিকেট ইস্যু হয়েছে, শুনেছেন? শুনে ভিডিও অফিসে দেখলাম, গিয়ে আমরা আধার কার্ড শো করেছি। অভিযুক্ত যে এলাকার বাসিন্দা সেটি বিজেপি, কংগ্রেস, সিপিএমের অলিখিত মহাজোট পরিচালিত হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আওতায়। যে জীবিত ব্যক্তিদের মৃত বলে দেখিয়ে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, তাতে সই রয়েছে পঞ্চায়েত প্রধান ও কংগ্রেস নেত্রী রেজিয়া সুলতানা ও বর্ষা দাস নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যর। তবে গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য। কংগ্রেসের প্রধানকে ভুল পরিচালিত করে সার্টিফিকেটটা লিখে নেওয়া হয়েছে। এই মেম্বারগুলোর মধ্যেই কোনো কারচুপ করেছে, তো এই কারচুপ টাকা পয়সার লেনদেন হয়তো হয়ে এই ব্যাপারটা হয়েছে। এই রাজ্যের মধ্যে কোনো কিছুই অসম্ভব নয়। মৃত ব্যক্তি নামে ভোট হয়ে যাচ্ছে। প্রধানকে ভুল বুঝিয়ে হোক, যেভাবে হোক, সেভাবে একটা ভুয়ো সার্টিফিকেট বের করেছে, মোটা টাকার লেনদেন হয়েছে। জোট পরিচালিত পঞ্চায়েতকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রপুর পঞ্চায়েত কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এর দখলে আছে। ওরা অনৈতিকভাবে যেটা জোট করেছিল, তা এটার প্রথম দায়িত্বভার নিতে হবে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের যিনি প্রধান আছে কংগ্রেসের, ওনাকে। মিসগাইড করেছে তো উনি কি দেখে সই করবেন না? আইনের পথে যাক, আর সত্যিকারে যারা দোষী তাদের শাস্তি হোক। সূত্রের খবর, গোটা ঘটনায় এলাকার বিডিও এবং মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে। অভিজিৎ চৌধুরী, করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা।